প্রিয় দর্শক ও শ্রোতা, আপনারা দেখতেই পাচ্ছেন যে আমার সামনে নতুন তরুণ উদীয়মান একজন কবি, শুধু কবি নয়, একজন ঔপন্যাসিকও বটে। সম্প্রতি সাকিব আমার একজন প্রিয় শিক্ষার্থী। তো সাকিব দুইটা গ্রন্থ লিখেছে এবং বেরও করেছে। তো তার প্রথম লিখিত সাহিত্য কোনটা সাকিব? নীলাদ্রি। কাব্যগ্রন্থ নীলাদ্রি। আর এরপরে লিখেছে ছয় বসন্ত পরে একটি উপন্যাস গ্রন্থ। প্রিয় দর্শক ও শ্রোতা, এই দুইটা বই কিন্তু সাকিব আমাকে সৌজন্য কপি হিসেবে বা উপহার হিসেবে দিতে চেয়েছিল। আমি কিন্তু নিয়েছি, কিন্তু উপহার হিসেবে নয়, ভালোবাসার জায়গা থেকে, স্নেহের জায়গা থেকে, শ্রদ্ধার জায়গা থেকে আমি কিন্তু এই দুইটা বই, তার যে বইয়ের যে মূল্য, সেই মূল্য দিয়ে কিন্তু আমি কিনেছি। কারণ আমি মনে করি যে একজন লেখক বা একজন কবি দীর্ঘদিন ধরে কষ্ট করে লেখে এবং যখন বই প্রকাশ করে তখন আর্থিক একটা বিষয় থাকে। তো সেই ক্ষেত্রে আমি, যারা এই ভিডিওটা দেখতেছেন বা যারা সাকিবের বন্ধু বা শুভাকাঙ্ক্ষী, আমি সবাইকে বলবো যে তোমরা যদি বই দুইটা নিতে চাও, পড়তে চাও, তাহলে অবশ্যই তাকে বই ফ্রি দেওয়ার ক্ষেত্রে কখনোই জোর দিও না। কারণ যদি কিনতেই চাও, পড়তেই চাও, তাহলে এর যে মূল্য, এই বই দুটার যে মূল্য, সেই মূল্য দিয়ে কিনে তারপরে পড়ো। কারণ এই বই লেখা বা বের করার ক্ষেত্রে আর্থিক একটা বিষয় ওর লেগেছে। তো এই জন্য আমি তোমাদের সবাইকে অনুরোধ করব যাতে ওই ফ্রি চেয়ে বা সৌজন্য পেয়ে চেয়ে একে দ্বিধাগ্রস্ত না করো বা বিরক্ত না করো। আমি এই দুইটা বই ইতোমধ্যেই পড়েছি, বিশেষ করে এই যে কাব্যগ্রন্থের যে কবিতাগুলো এবং উপন্যাসের কিছু কিছু অংশ। তবে সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় যে এর লেখাগুলো পড়ে আমার কাছে মনে হচ্ছে প্রোগ্রেসিভ। তার মানে একটার পর একটা যখন আমি যাচ্ছি তখন মনে হচ্ছে যে আরো ডেভেলপ হচ্ছে, আরো সমৃদ্ধ হচ্ছে। তার মানে আমি বলতে চাই যে সাকিবের লেখার যে হাত, সেটা আমি মনে করি যে ভবিষ্যতে আরো ঋদ্ধ হবে, সমৃদ্ধ হবে। তোমরা সবাই সাকিবের সাথেই থেকো, পাশে থেকো। আর অবশ্যই যারা এই দুইটা বই পড়তে চাও, কিনতে চাও, সাকিবের প্রতি ভালোবাসা, শ্রদ্ধা বা স্নেহের জায়গা থেকে, অবশ্যই পারলে এই বই ডাবল দামে কেন, কিন্তু কখনো ফ্রি চেয়ে সাকিবকে লজ্জা দিও না। কারণ এই বইটা কিন্তু আমি নিজেও টাকা দিয়ে কিনেছি। কারণ আমি জানি যে একজন লেখক বা কবিকে শ্রদ্ধা করতে হবে, সে যে কোনো জায়গা থেকে হোক। ঠিক আছে? আশা করি সবাই এই বই দুটা কিনে পাঠ করে রিভিউ দিও। আশা করি ভালো লাগবে। অন্তর হতে আহুরি বচন, আনন্দ লোক করি বিরোচন, গীত রস ধারা করি সিঞ্চন, সংসার ধুলি জালে। প্রিয় দর্শক ও শ্রোতা বন্ধুরা, আজকে আমার সামনেই আপনারা যাকে দেখতে পাচ্ছেন একজন ছাত্র, কিন্তু বিশেষ একজন ব্যক্তিত্ব। কারণ ইতোমধ্যেই এই বয়সে যে শিক্ষার্থীর লেখাপড়ার টেবিলে বা ল্যাবে সময় ব্যস্ততার মধ্য দিয়ে যাওয়ার কথা ছিল, কিন্তু তার পাশাপাশি সাকিব আমার সামনে যে বসে আছে, আমার প্রিয় একজন শিক্ষার্থী, সে কিন্তু ইতিমধ্যে দুইটা গ্রন্থ লিখেও ফেলেছে এবং পাশাপাশি প্রকাশও করে ফেলেছে। প্রকাশনীর নাম কি? ওয়ারিশ। ওয়ারিশ প্রকাশনী থেকে। শ্রোতা ও দর্শক বন্ধুরা, সবাইকে শুভেচ্ছা ও অভিবাদন। আজকে আমরা সাকিবের এই যে দুইটা বই, একটা কাব্যগ্রন্থ আর একটা হচ্ছে উপন্যাস। আমরা সাধারণত একজন কবি বা একজন সাহিত্যিক, লেখক বা ঔপন্যাসিক নিয়ে কথা বলি, কিন্তু আমার সামনে যে আছে সে একই সাথে কবিও বটে, পাশাপাশি একজন সাহিত্যিক, নতুন উদীয়মান একজন কবি ও উপন্যাসিক। তো সাকিব, কেমন আছো? আমি ভালো আছি, আপনি কেমন আছেন? আমিও ভালো আছি। তো তোমার এই যে দুইটা সৃষ্টিশীল অবদান, এটা আসলেই গর্বের বিষয়, প্রশংসার দাবিদার। কারণ তোমার এই বয়সে যাদের মাঠে খেলার কথা, ল্যাবে দৌড়ানোর কথা বা কোচিং টিউশনিতে ব্যস্ত থাকার কথা, তার বাইরে গিয়েও যে তুমি দুইটা অসাধ্য গ্রন্থ লিখে সাধন করেছো, এটা আসলেই প্রশংসার দাবিদার। আমি এবং আমরা সবাই তোমার জন্য কৃতজ্ঞ এবং প্রশংসায় উদ্ভাসিত তোমার প্রতি। তো যাই হোক, তোমার এই যে প্রথমে তোমার পরিচয়টা দর্শকদের দিয়ে দাও। আমি সাকিব আজাদ, আমার বাসা গোপালগঞ্জ। আমি বর্তমানে হাজী লাল ইউনিভার্সিটি কলেজ দ্বাদশ শ্রেণীতে অধ্যয়নরত আছি। ধন্যবাদ। তো সাকিব, তোমার জন্য আমার কিছু জিজ্ঞাসা আছে তোমার থেকে। তো প্রথমে তোমার পরিচয়টা আমরা পেয়ে নিলাম। সাকিব আমার সরাসরি শিক্ষার্থী। আমিও লাল ইউনিভার্সিটি কলেজে একজন বাংলা প্রভাষক, আর আমার শিক্ষার্থী সাকিব। তো যাই হোক, সাকিব আমার শিক্ষার্থী হয়ে ও সামনে বসে দুইটা বই লিখে যে বসে আছে, এটা আসলেই একটা মানে প্রশংসার সাথে সাথে একটা হিংসারও বিষয়।
যে অনেকেই কিন্তু এই বই লেখা তো দূরের কথা, এই লেখালেখির চিন্তাটাও করতে মানে অক্ষম। তো সেইখানে দুইটা বই ও লিখে প্রকাশ করেছে, এটা আসলে সাধুবাদ। তো সাকিব, লেখার জগতে তোমার যে পদার্পণ সেটা আসলে কিভাবে ঘটলো, তুমি যদি সংক্ষেপে আমাদের দর্শকদের শ্রোতাদের একটু বলতে। আসলে আমি বই পড়তে খুব ভালোবাসি। ছোটবেলা থেকে আমি বই পড়তাম এবং লেখকের স্বপ্ন দেখতাম যে আমি যদি লিখি, আমার কবিতা বা আমার কোনো গল্প সেটা যদি কোনো পাঠ্য বইয়ে যুক্ত হয়। মানে তারা যদি লিখতে পারে, তুমি কেন লিখতে হ্যাঁ, পারবে না? লিখতে পারবো না, পাঠ্য বইয়ে যুক্ত হয়ে গেলে আমাকে সবাই চিনবে, আমাকে সবাই জানবে, সবাই আমাকেও নিয়ে পড়াশোনা করবে। সো এটা ভাবতে ভাবতে আমি লেখা শুরু করি এবং লিখতে লিখতে এই পর্যায়ে আসলাম। আর আরেকটা কথা বলে রাখি যে আমি সাকিবকে যতটুকু চিনি, ও একাডেমিক পড়াশোনার পাশাপাশি প্রচন্ড রকমের বই কেনে এবং বই পড়ে, সেটা ইংলিশ লিটারেচার, বাংলা লিটারেচার, বাংলা সাহিত্য বা সায়েন্স ফিকশন বা বিভিন্ন টাইপের বা মোটিভেশনাল যে বইগুলো আছে সেগুলো কিন্তু অনলাইন থেকে কিনে, এবং একসাথে যখন কেনে তখন কিন্তু 5টা 10টা 15টা করে বই একবারে কেনে, সেটা আমাকে দেখায় বা ও যে বইগুলো পড়ে সেগুলো আমাকে রিভিউ করে। বেশ ভালো একটা বিষয়। তো আমার কথা বলার উদ্দেশ্য এইটাই যে সাকিব লেখালেখির থেকে পড়াশোনাটা বেশি করে, অর্থাৎ প্রচুর বই পড়ে, যার জন্য ওই লেখার জায়গাটা ওর বেশি সমৃদ্ধ। আচ্ছা সাকিব, লেখার ভাবনা কোথা থেকে আসলো, মূলত কোন জায়গা থেকে তোমার লেখা? মানে সাধারণত কবিরা বা সাহিত্যিকরা লেখেন কোনো হোঁচট খেয়ে বা প্রেমের সেকা খেয়ে বা দারিদ্র্যে বা কোনো শোচনীয় অবস্থায় বা আনন্দে বা সুখে। আসলে লেখার যে জায়গাটা তোমার কিভাবে আসলো? আপনার কথাটা আমি একমত। আসলে বিরহ বেদনা না থাকলে লেখার লেখা আসে ছন্দ না। আসে না। তো আমি আসলে বলতে চাচ্ছি না যে আমার পাস্টে কিছু ছিল কিনা, বাট আমি এটাই বলবো যে ভবিষ্যতে টুইস্ট আছে। টুইস্ট, আর মানে তোমার জীবনেও কিছু সিক্রেট বিষয় আছে যার প্রভাবে তুমি লেখালেখি শুরু করেছো, হ্যাঁ, কিন্তু সেই সিক্রেটটা তুমি এখনই আমাদের দর্শক বা শ্রোতাদের বলবে না, পরে বলতে চাচ্ছো। হ্যাঁ, আর তো আমরা প্রতীক্ষায় থাকলাম। আর আপনি আমার বইটা পড়েছেন, হয়তো বুঝতে পেরেছেন আমি কেন হ্যাঁ হ্যাঁ, লিখে অবশ্যই। এসেছি। দর্শক যারা পড়বে তারা হয়তো হ্যাঁ বুঝতে হ্যাঁ, পারবে। আর দিনের ম্যাক্সিমাম টাইমে আমি একা থাকি। এই একাকিত্বে। একাকিত্ব বরণ করতে করতে একসময় আমি ছন্দ লিখতাম আগে। এই ছন্দ লিখতে লিখতে আমি তারপর কবিতার দিকে অগ্রসর হলাম। যখন কবিতা লিখলাম দেখলাম যে অনেকেই সাড়া দিচ্ছে, তারপরে আমি উপন্যাস লেখা শুরু করলাম। তুমি এই কবিতাগুলো মানে কোনো সংবাদপত্রে বা অনলাইনে পোস্ট করতে কোনটা? আমি অনলাইনে পোস্ট করতাম, কারণ কোনো সংবাদপত্রের সঙ্গে আমার তেমন কোনো পরিচয় হয়ে ওঠেনি। তুমি অনলাইনে বিভিন্ন গ্রুপে বা তোমার ফেসবুক ফ্রেন্ড পেজ বা সার্কেলে প্রোফাইলে পোস্ট করে ওটা জাস্ট শেয়ার করতে, এটাই। শেয়ার করতাম। তো সেখান থেকে একটা ভালো রিভিউ বা সেখান থেকে কি বলা যায়, একটা গুরুত্ব তুমি বুঝতে পেরেছো যে তোমার লেখালেখি করা উচিত বা হ্যাঁ, সবাই সেই লেখাটা পছন্দ করছে। হ্যাঁ, সেই ধারাবাহিকতা তুমি লেখালেখি করেছো, এবং একটা পর্যায়ে গিয়ে অনেকগুলো কবিতার বই যখন হলো তখন তুমি এই কাব্যগ্রন্থ লেখার বা প্রকাশ করার যে প্রয়াস সেটা পেয়েছো। আগ্রহটা আমার বৃদ্ধি পেল। আচ্ছা, ভালো। তো যাই হোক, তুমি একই সাথে এই যে কাব্যগ্রন্থ লিখেছো, আসলে তোমার এই কাব্যের যে বিষয় সেটা আসলে এখানে কি কি বিষয় আছে যে আসলে দর্শক যারা দেখছেন বা শুনছেন, তারা আসলে তোমার এই কাব্যগ্রন্থটা কেন পড়বে, বা এই কাব্যে আসলে কাদের জন্য বা কি আছে সেটা যদি একটু বলতে। এটা আসলে বাচ্চাদের জন্য না, আগে বলে দিচ্ছি। বাচ্চাদের জন্য না, বাচ্চাদের জন্য না, এটা হচ্ছে যারা আমার বয়সী অথবা বা একটু ম্যাচিউরড হয়েছে ম্যাচিউর এরকম। যারা হয়েছে তাদের জন্য। এর ভিতরে প্রেম, বেদনা, বিরহ পাবেন। আর দু একটা কবিতা আছে যেগুলো আর কি সমাজের বাস্তবতামূলক, এগুলো সবাই পড়তে পারবে। সমালোচনামূলক। সমালোচনামূলক। তার মানে আমরা কিন্তু এখন এই কবিতার মধ্যে কি কি আছে সেটা নিয়ে আলোচনা করব না, কারণ এই এই কবিতার মধ্যে কি আছে, কাব্যের মধ্যে কি আছে, তার মধ্যে ঢুকতে হবে। আর তার জন্য এই বইটা আপনাদের সংগ্রহ করতে হবে। আমরা এখনই এটাকে রিভিল করব না, এটাকে আমরা জাস্ট রেখে দিলাম। কারণ একটা মুভি যখন বের হবে তার আগে যদি লিক হয়ে যায় তাহলে কিন্তু খুব একটা সাড়া পায় না। তা আমরা চাচ্ছি যে এই বইটা আগে আপনারা পড়ুন, পাঠ করুন, তারপর নিজেরাই বুঝুন, নিজেরাই রিভিউ দেন যে আসলে এই বইয়ের মধ্যে কি আছে বা লেখাগুলো সার্থক কিনা। তো এরপরে মানুষ তো একটা কাব্যগ্রন্থ লিখতেই হোঁচট খেয়ে যায়, আর তুমি সেখানে একটা উপন্যাসও লিখে ফেলেছো। তো উপন্যাস লেখার পেছনে যে প্রেক্ষাপট সেটা যদি একটু বলতে, বা কতদিন ধরে তুমি এই উপন্যাসটা লিখেছো? হ্যাঁ, উপন্যাসটা লিখতে আমার মোট 9 মাস সময় লেগেছে। 9 মাস? 9 মাস। কিন্তু উপন্যাসের নাম কিন্তু 6 বসন্ত পরে। হ্যাঁ, 6 বসন্ত পরে বলতে এই আমার লাইফে একটা পিরিয়ড ছিল যেটা 6 মাসের একটা লম্বা সময়। হ্যাঁ, এটা নাম অনুসারে আমি এই উপন্যাসটার নামটা দিয়েছি। তার এবং মানে তোমার এই উপন্যাসের প্রেক্ষাপট হচ্ছে যে 6টা মাস ধরে তোমার সাথে যা যা ঘটেছে ঘটেছে তারই একটা রূপায়ণ হচ্ছে 6 বসন্ত পরে। পরে। খুব বাট আমি আমাকে এখানে আনিনি, আমি এখানে অন্য দুটো ক্যারেক্টার আনছি যাদের দুটো ছিল 6 বছর।
আমি সেটাকে আমার লাইফে 6 মাস ওই দুটাকে এক করে তারপর বইটার নাম দিই। তার মানে এই উপন্যাসের কাহিনীগুলো মানে কিছুটা বাস্তব, আর এই বাস্তব অভিজ্ঞতা বা প্রেক্ষাপটকে বা চিন্তাধারাকে তুমি একটা উপন্যাসের রূপ দিয়েছো বিভিন্ন চরিত্র বা বিভিন্ন উপমা বা কল্পনার মাধ্যমে। আসলে সাহিত্য বা কবিতা আমরা যাই বলি যে মানব মনের কল্পনাও থাকতে হবে, আবার সেখানে বাস্তব ভিত্তিক জ্ঞানও থাকতে হবে, আবার প্রকৃতির একটা সংমিশ্রণ থাকতে হবে, সবকিছু মিলেই সাহিত্য। তো যাই হোক, তোমার নীলাদ্রি এই কাব্যগ্রন্থ আর 6 বসন্ত পরে এই উপন্যাসটা পড়ার পর যারা পড়েছে তাদের রিভিউ বা সাড়াটা কেমন, বা কেউ কেউ যারা তোমাকে চিনে বা যারা জানতে পেরেছে যে তোমার 2টা বই প্রকাশ পেয়েছে, তো তাদের থেকে সাড়া কেমন, তারা কিনতে চাচ্ছেন কিনা? হ্যাঁ, সবাই নিজের চেয়ে সবাই সুন্দর সাড়া দিচ্ছে। কেউ কেউ বলতেছে যে আমার লেখা পড়ে তারা অন্য লেখকদের লেখা ভুলে যাচ্ছে, বাহ, যেন আমার লেখার ভিতরে ডুবে যাচ্ছে, প্রতিটা লাইন তার হারিয়ে যাচ্ছে, এমন রিভিউ দিচ্ছে সবাই। আচ্ছা, তুমি যে লেখালেখি করলে, তোমার লেখালেখির জন্য তোমার কি মনে হয় যে এই জিনিসটা বেশি প্রয়োজন? লেখালেখির জন্য একটা পবিত্র মন সব থেকে আগে প্রয়োজন, একটা মন পবিত্র প্রয়োজন। আত্মা। জীবনানন্দ দাশের একটা কবিতা আছে যে সবাই কবি না, কেউ কেউ কবি হয়। কেউ কেউ কবি হয়। হ্যাঁ, এখন দেখেন আমাদের অনেক লেখক আছে যারা ছন্দ লিখতে পছন্দ করে, বা তাদের মন পবিত্র না। আসলে মন পবিত্র না হলে কোনো কিছুই সফল হবে না। সফল হবে না। আপনি লিখতে চাইলে আপনাকে অবশ্যই মন পবিত্র করে নিতে হ্যাঁ, হবে। এটা আমরা ধরে নিলাম যে তোমার পবিত্র একটা মন আছে লেখালেখির জন্য, যেহেতু 2টা বই ইতোমধ্যে প্রকাশ করেছো, বের করেছো। তো আর কি কি লাগতে পারে লেখার ক্ষেত্রে তোমার কাছে, বা তোমার অভিজ্ঞতা অনুযায়ী যদি বলতে? লেখার ক্ষেত্রে আপনাকে আগে অনেক পড়তে হবে, প্রচুর পড়তে হবে, অনেক জানতে হবে, জানার জায়গাটা অনেক সমৃদ্ধ করতে হবে। অনেক লেখকদের বই পড়তে হবে, ছন্দ বিন্যাস শিখতে হবে। তারপরে এবার ছন্দ বিন্যাস শিখবেন, তখন দেখবেন আস্তে 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 আপনার মাথায় অনেক ছন্দ চলে আসবে। এগুলো মানে নিজের একটা সত্তা চলে আসবে। সত্তা চলে আসবে। আচ্ছা, ধন্যবাদ, বেশ বলেছো, ভালোই বলেছো যে আসলে লেখালেখি করার আগে আমাদের আগে প্রচুর পড়তে হবে, ভাবতে হবে, জীবন ও জগৎ সম্পর্কে জানতে হবে, বুঝতে হবে, তারপর নিজের মনের মাধুরী দিয়ে নিজের সত্তা অনুযায়ী লিখতে হবে। এটাকেই বলা হয় স্বাতন্ত্র্য। তো সাকিব, আমরা কি প্রত্যাশা করি যে আগামী বইমেলায়, 21শে বইমেলায় এই 2টা বই সেখানে যাবে বা সেখানে স্টলে বিক্রি হবে, এটাকে আমরা প্রত্যাশা রাখি? যদি দর্শক এবং যারা আমার পাঠকেরা সাড়া দেয়, তখন আমি ভেবে দেখবো যে আসলে আমি 21শে বই মেলা এটাকে তুলবো কিনা। আমার আসলে মানুষের সাড়া দরকার, মানুষের ভালোবাসা দরকার। একদম আশা করি তুমি এই ভালোবাসার চলে পৌঁছাতে পারবা এবং বইমেলা এবং জাতীয় পর্যায়ে তুমি একটা সাড়া পাবা, আমার যেটা মনে হয়। তো দর্শক ও শ্রোতা, আসলে এই যে 2টা বই এর দীর্ঘদিন ধরে লিখেছে, টাইপিং করেছে, এরপর একটা প্রকাশনীর সাথে কথা বলে ওয়ারিশ ওয়ারিশ প্রকাশনীর সাথে কথা বলে নিজের ব্যক্তি উদ্যোগে সে কিন্তু এই 2টা বই প্রকাশ করেছে। তো আমরা প্রত্যাশা রাখি যে এই 2টা বই পাঠক প্রিয়তা যদি অধিক হয়, তাহলে সাকিব আগামী যে 21শে বইমেলা ঢাকাতে সেখানে সেখানে এই 2টা বই প্রকাশ করবে। তা আমরা সবাই সাকিবের এই লেখা বা এই যে 2টা গ্রন্থ, এই 2টা গ্রন্থ আমরা সংগ্রহ করি এবং পাঠ করি, ভালো একটা রিভিউ দিয়ে সাকিবের লেখাকে আরো অগ্রসর করার চেষ্টা করি এবং সাকিবের পাশে থাকার আহ্বান জানিয়ে দর্শক ও শ্রোতা বন্ধুরা, আজকে আমরা এই যে আজকের যে ইন্টারভিউ সেটা এখানে শেষ করছি। এর পরবর্তী ভিডিওগুলোতে আমরা সাকিবের এই যে বিভিন্ন কবিতা কিভাবে আসলো, বা সেই কবিতার যে জায়গাটা, উপন্যাসের বিভিন্ন চরিত্র বা উপন্যাসের যে প্রেক্ষাপট, যে কাহিনী, সেটা আমরা সাকিবের থেকে জেনে নেব। আর সব থেকে ভালো হবে, আজকে আমরা কিন্তু এই কবিতা বা উপন্যাস নিয়ে কিছু আলোচনা করিনি, কারণ এটা আমরা সিক্রেট রেখেছি। এইটা জানতে হলে আসলে এই বই 2টা আগে কিনতে হবে সাকিবের থেকে। আর বই কেনার জন্য অবশ্যই এই যে স্ক্রিনের নিচে সাকিবের নাম্বার দেওয়া আছে, এই নাম্বারে আপনারা বা তোমরা যারা বই কিনতে চাও, অবশ্যই এই নাম্বারে যোগাযোগ করে এই বইয়ের যে প্রকৃত মূল্য, ছাড়টা নেই কিন্তু, এই প্রকৃত মূল্য দিয়ে বরং অধিক টাকা দিয়ে এই বই 2টা কিনে পাঠ করে আমরা সাকিবের লেখাকে, সাকিবের এই 2টা বইয়ের প্রসারতাকে বৃদ্ধি করার জন্য আমরা সবসময় সাকিবের সাথেই থাকবো, এই আশা ব্যক্ত করে আমরা আজকের মতো রাখছি। সাকিব, তাহলে দর্শকদের বিদায় দিয়ে আজকের মতো আমরা রেখে দিই। এবং স্যার, আপনাকেও বিশেষভাবে ধন্যবাদ। আপনি আমার এক অন্যতম অনুপ্রেরণা। আপনি আমাকে লিখতে, ছন্দ বিন্যাস করতে এবং বিভিন্ন ভুল ত্রুটিতে সংশোধন করতে আমার পাশে ছিলেন। এজন্য আমি আপনার প্রতি কৃতজ্ঞ। তো ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন এবং আমার পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে। গ্রেট।